আল্লাহর 8টা খাত বিশ্বাস করে, সেই মানুষটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা খাত বলে দিয়েছেন। ফকির, যারা ভিক্ষুক, অসহায়ত্বের কারণে জীবন চলার তাকিদে যারা মানুষের কাছে হাত বাড়ায়। 2 নম্বরে আসছে মিসকিন, যারা অসহায়, হতদরিদ্র, কিন্তু নিজের সম্মানের দিকে তাকিয়ে মানুষের কাছে হাত বাড়াতে পারে না। যারা আমাদের অনেক আত্মীয় স্বজনদের মধ্যে থাকে, প্রতিবেশীদের মধ্যে থাকে, আমাদের আশপাশে থাকে, তাদের চলতে কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, বিবি বাচ্চার ভরণ পোষণ দিতে কষ্ট হয়, কিন্তু চক্ষু লজ্জার কারণে, নিজের আত্মমর্যাদার কারণে মুখ ফুটে বলতে পারে না যে আমি বড় অভাবী। তাদেরকে বলা হয় মিসকিন। মিসকিনের আরেকটা অর্থ আছে, আরো অনেক অর্থ আছে, তার মধ্যে আরেকটা হলো যারা একেবারেই সম্বলহীন। 3 নম্বর খাত আল্লাহ উল্লেখ করেছেন, যারা যাকাত উত্তোলন করে, তাদের জন্য যাকাত থেকে একটা অংশ নির্ধারণ করে দেওয়া বৈধ। 4 নম্বরে উৎসাহের জন্য কোনো বিধর্মীকে সে ইসলামের দিকে ধাবিত হবে, এই উৎসাহ দেখে এমন কোন বিধর্মীকে যাকাতের অর্থ প্রদান করা বৈধ। 5 নম্বরে গোলাম আজাদ, কোন লিখিত গোলামকে আপনি মালিকের অধীনস্থ থেকে ছুটানোর জন্য আপনার যাকাতের অর্থের বিনিময়ে তাকে সহযোগিতা করতে পারবেন। 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণ পরিশোধ করার মতো কোনো কায়দা নাই, কিন্তু এই ঋণগ্রস্তর মধ্যে আমাদের সমাজে এ নিয়ে মহামারী পেশ। 200 কোটি টাকার মালিক, দেখা যায় সেও আরো 2 কোটি ঋণ করে কি করে না? করে। ওই 200 কোটি টাকার মালিক যদি আরো 200 কোটি কেন 2000 কোটি ঋণ করে, তাকে যাকাত দেওয়া যাবে? এমন ঋণগ্রস্ত ব্যক্তি যার দেওয়ার মতো কোনো এবিলিটি নাই, কোনো আসবাবপত্রই নাই, এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাতের অর্থ দ্বারা ঋণ থেকে মুক্তি প্রদান করতে পারবেন। 7 নম্বর, আল্লাহর রাস্তায়, যেমন আল্লাহর রাস্তা বলতে বোঝায় যারা দ্বীনের পথে থাকে, দ্বীন শিখে, দ্বীন শিক্ষা দেয়, অথবা সে দ্বীন শিখবে তার অর্থ নাই, অথবা সে তাবলীগ জামাতে গিয়ে কিছুদিন মেহনত করবে, দ্বীন শিখবে, আমল শিখবে, কিন্তু সেই টাকা তার পকেটে নাই বের হওয়ার মতো, অথবা সে মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় যে লেখাপড়া করবে, তার খরচ বহন করার মতো তার কাছে এবিলিটি নাই। এই সব রাস্তায় যারা থাকবে তাদেরকে সহযোগিতা করার নামই হলো আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া। বর্তমানে ফকিহগণ এবং বিজ্ঞ উলামায়ে কেরাম এই খাতের উপর তারা খুবই গুরুত্ব দিয়েছে। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সব ভিক্ষুক না, অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কিছু ভিক্ষুক আছে যাদের বাড়ি গাড়ি আছে,
এমনও শোনা যায়, পেপার পত্রিকায় দেখা যায়, যারা ভিক্ষা করে সুদে ঋণ দেয়। আছে না নাই? আছে। তবে যারা আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর রাস্তায় যায়, তাদের বিষয়টা যেহেতু আমরা যাচাই বাছাই করতে পারি, যেরকম আমাদের এলাকার যে ওয়াকফকৃত মাদ্রাসাগুলো আছে, সেগুলোতে একটা গরিব, অসহায়, এতিম, মিসকিনদের একটা ফান্ড রাখা হয়, যে ফান্ডের নাম হলো গোরাবা ফান্ড। সেখান থেকে ছাত্রদের, অসহায়, দরিদ্র, গরিব, মিসকিন ছাত্রদের খরচ, ভরণ পোষণ করা হয়। এর দ্বারা দুইটা লাভ, বিস্তারিত আলোচনা করব। প্রথমত আপনার যাকাত আদায় হলো। প্রথমত আপনার উপর যে জিম্মাদারি ছিল, যে হক ছিল, যে কর্তব্য ছিল, যে দায়িত্ব ছিল, যাকাত গরিবের হাতে পৌঁছে দেওয়া, প্রথমত এটা পালন হলো। দ্বিতীয়ত, আপনি যখন আল্লাহর রাস্তায় আপনার যাকাত দেবেন, সেখান থেকে ইলম শিক্ষা করবে, সেখান থেকে যাকাত যারা খাবে, খেয়ে তারা কোরআন শিক্ষা করবে, আল্লাহর ইলম শিক্ষা করবে, দ্বীন শিক্ষা করবে। সে দিন শিখেই ক্ষান্ত থাকবে না, সে আরো মানুষকে দিন শিক্ষা দিবে। যাদেরকে শিক্ষা দিবে তারা আবার আরো কিছু পরিমাণ মানুষকে শিক্ষা দিবে। এমন করতে 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 কিয়ামত পর্যন্তই ইলমের সিলসিলা জারি থাকবে, আমলের সিলসিলা জারি থাকবে। আর যতদিন পর্যন্ত এই আমলের সিলসিলা, কোরআন তিলাওয়াতের সিলসিলা, জিকিরের সিলসিলা চালু থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় একটা সবের অংশ আল্লাহ দিতে থাকবে। সুবহান। যার কারণে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, ফকিহগণ আল্লাহর রাস্তায় যাকাতটা গুরুত্ব দিয়েছেন, সবগুলোই গুরুত্ব। তো যাই হোক, ৮ নম্বরে মুজাহিদদের জন্য যাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে তাদের সহযোগিতা করা, যাকাত প্রদান করা। এই হলো ৮টা খাত নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। সূরাতুত তাওবার মধ্যে এই ৮টা খাত যারা বিশ্বাস করে না, মানে না, তাদের ঈমান থাকবে না। তো ২ নম্বর আলোচনা করব সদকাতুল ফিতর। ৩ নম্বর বিষয়ে আজকে আলোচনা করব ইতিকাফ। ৩টা বিষয় আপনার আমার জন্য খুবই জরুরি। যেহেতু 3টা বিষয় লম্বা আলোচনা করার হয়তো সুযোগ পাবো না, তাই সংক্ষিপ্ত আকারে 3টা বিষয়ই যতদূর সম্ভব, যথাসম্ভব আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় নামাজের আলোচনা করেছেন, প্রায় অধিকাংশ জায়গায় যাকাতেরও আলোচনা করেছেন সাথে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এইভাবে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ প্রতিষ্ঠিতের হুকুম করেছেন, প্রায় অধিকাংশ জায়গার মধ্যে যাকাতের আলোচনাও সাথে সাথে করে দিয়েছে। তাহলে নামাজের যেমন গুরুত্ব, যাকাতেরও তেমনই গুরুত্ব, কোনোটা থেকে কোনোটা কম নয়। আজকে হয়তো আমরা আমাদের ঈমানি দুর্বলতার কারণে যাকাতের বিষয়টা নিয়ে আমরা অনেক সময় উদাসীন হই। যারা বলেন হই কি হয় না, যে দিতে হবে কি হবে না, যাকাত দেওয়া লাগে কি লাগে না, যাকাত দিলে কি হয় না দিলে কি হয়, যাকাত দেওয়া এটা জানার চেষ্টাও করি। কিন্তু নামাজ যেমন ফরজ করেছেন, যাকাত দেওয়াও ফরজ করেছেন কে?
নামাজের যেমন গুরুত্ব আল্লাহ রেখেছেন, যাকাতের গুরুত্বও রেখেছেন কে? কোন রকম কম বেশ করে দেখার সুযোগ নাই। তো আমি গত তারাবির নামাজে একদিন বলতেছিলাম যাকাত সম্পর্কে। যাকাতের অনেকগুলো আবিধানিক অর্থ আছে, তার মধ্যে একটা হলো পরিশুদ্ধ হওয়া, বৃদ্ধি পাওয়া, পূর্ণাঙ্গ পাওয়া, সম্পূর্ণ হওয়া, এভাবে অনেকগুলো অর্থ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি যাকাত দেয়, যে ব্যক্তি তার সম্পদ থেকে গরিবের হক বুঝিয়ে দেয়, যে ব্যক্তি তার সম্পদ থেকে গরিবের প্রাপ্য বুঝিয়ে দেয়, গরিবের পাওনা বুঝিয়ে দেয়, আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত এবং রহমত দিয়ে ভরপুর করে দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। ওই যে আমরা বনি ইসরাইলের ঘটনা শুনেছি, আল্লাহর ফেরেশতা 3 ব্যক্তিকে 3 জিনিস দিল, দেওয়ার পর আবার পুনরায় চাইতে আসলো, উটওয়ালা না করলো। এইভাবে শেষ পর্যন্ত যিনি বকরিওয়ালা তিনি বলল, ঠিক আছে আমার সব নিয়ে যান, যা খুশি তাই নিয়ে যান। ফেরেশতা বলল, আমি নেওয়ার জন্য আসি নাই, আর নেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই, শুধু তোমার পরীক্ষার জন্য পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সম্পদের মধ্যে গরিবের হক রেখেছেন কে? জোরে বলেন কে? এর একটা বাংলা ব্যাখ্যা দিই, যে ব্যাখ্যাটা সহজেই বুঝবেন। যদি অনেকের মনে এমন কোনো প্রশ্ন থাকে বা এমন কোনো প্রশ্ন উত্থাপন হওয়ার সম্ভাবনা থাকে যে আমি কষ্ট করে সম্পদ কামাই, কষ্ট করে রুজি করি, এত পরিশ্রম করে টাকা কামাই, তা এই টাকা থেকে আবার গরিবদের দেব কেন? তাহলে আপনার আরেকটু পূর্বে যেতে হবে। দেখুন, আপনি আজকে 1 লক্ষ টাকা বেতন পান যে অফিসে চাকরি করে, সেই অফিস 1 লক্ষ টাকা কিন্তু আপনাকে এমনি এমনি দেয় না। আপনার মেধা ভালো, যোগ্যতা ভালো। তাহলে যে অফিস আপনাকে 1 লক্ষ টাকা মাইনা দেয়, বেতন দেয়, স্যালারি দেয়, কেন দেয়? আপনার যোগ্যতা ভালো। কি ভালো? যোগ্যতা ভালো, দক্ষতা, যোগ্যতা ভালো। এবার আরেকটু আগে যাই, আমার দক্ষতা এবং যোগ্যতা যদি ভালো করতে চাই, তাহলে ভালো মেধার দরকার আছে না নাই? আমার কথা মনে হয় বুঝেন নাই। ভালো দক্ষতা, ধরেন আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে ছেলে মেয়েগুলো আছে, তারা যারা ভালো রেজাল্ট করে, গোল্ডেন পায়, তাদের মেধা খারাপ না ভালো? তাদের মেধা খারাপ না ভালো? যে ছেলেটা গোল্ডেন A+ পাইলো আর যে ছেলেটা 3rd ডিভিশন পাইলো, তাদের দুইজনের মেধা কি এক? জোরে বলেন এক? পার্থক্য আছে না নাই? তাহলে আপনি 1 লক্ষ টাকার চাকরি করেন, 1 লক্ষ টাকার মাইনার চাকরি করেন, কেন? আপনার দক্ষতা ভালো, আপনার যোগ্যতা ভালো। তাহলে যোগ্যতা ভালো হলে ভালো রেজাল্টের দরকার আছে না নাই? আর ভালো রেজাল্ট করতে হলে মেধা ভালো হওয়ার দরকার আছে না নাই? এবার বলেন, এই মেধার মালিকটা কি? এই যে এত সুন্দর মেধা, অন্য 10 জনের চাইতে আপনার মেধা ভালো, ব্রেন ভালো, জাহান ভালো, মুখস্থ শক্তি ভালো, ধারণ ক্ষমতা ভালো, এই যে ভালো, এই যে ভালো, এই যে ভালো, এই ভালোটা দিয়েছেন কে? সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? ভালো মন্দ খাইলেই কি মেধা ভালো হয়? যারা বলেন হয়। দেখা যায় ধনী বাবার 5 সন্তান, 5 জনের কি মেধা একই রকম হয়? যারা বলেন হয়? হয় না, কারো কম, কারো বেশি। তাহলে ভালো মন্দ মেধা ধারণ ক্ষমতা বেশি কম দিয়েছেন কে? তাহলে মেধার মালিক কে?
আমরা হিসাব করে পাইলাম আমি 1 লক্ষ টাকার চাকরি করি, কেন? ভালো যোগ্যতা ভালো হলো কেন? ভালো রেজাল্টের কারণ। ভালো রেজাল্ট করলাম কি কারণে? ভালো মেধা হওয়ার কারণে। আর ভালো মেধাটা দিয়েছেন কে? তাহলে ওই আল্লাহ, যে আল্লাহ ভালো মেধা দিল, যে আল্লাহ মেধা নামক নিয়ামত ইনভেস্ট করে আপনাকে চলার গতি বাড়াইয়া দিল, সুন্দর করে দিল, উজ্জ্বল করে দিল, উচ্চ লেভেলে পৌঁছায় দিল, সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? সেই আল্লাহ একটা হুকুম করবে, সেই অধিকার আল্লাহর আছে না নাই? আল্লাহ বলে, বান্দা এটা তো শুধু একটা নিয়ামত। কয়টা নিয়ামত? একটা নিয়ামত। আমি চাইলে এখানে একটু পেস্ট লাগাইও দিতে পারতাম, আমি চাইলে এটা একটু লুজ করেও দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই। সুন্দর করে মেধাটাকে আমি ওইভাবেই তোমাকে দিয়েছি, যাতে করে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারো, বড় হতে পারো, সম্মানী হতে পারো। বান্দা, এটা আমি তোমাকে লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য দিয়েছি। আমি আল্লাহ সুন্দর মেধা দিয়ে, সুন্দর রেজাল্ট দিয়ে, সুন্দর একটা চলার ব্যবস্থাপনা দিয়ে পরীক্ষা করি, দেখি বান্দা আমি আল্লাহকে ভুলে যাই কিনা। যার কারণে আল্লাহ বলে, আমি তোমাকে এত কিছু দিলাম, তার থেকে একটা অংশ গরিবদের জন্য রেখে দাও। ফাকরাউ মা তায়াসসারা মিন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার এই মেধার দ্বারা, অর্থ কামিয়ে, সম্পদ কামিয়ে, টাকা পয়সা কামিয়ে যখন আমি আল্লাহর হুকুম যাকাত তুমি সঠিক মতো দিবে, যখন গরিবের হাতে যাকাতটা দাও, তখন আমি আল্লাহর হাতেই পৌঁছে যাই। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? দেখুন, তাকদীরের মালিককে আল্লাহ। তাকদীরের প্রতি বিশ্বাস রাখতেই হবে। ভালো মন্দ তাকদীরের প্রতি যদি বিশ্বাস আপনার না থাকে, তাহলে ঈমান থাকবে। আমরা ইতিহাস শুনেছি, আমরা তো দেখি নাই। এলাকায় যারা বসবাস করেছেন, খেয়াল করে শুনবেন কথাগুলো, বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে আপনার মনে কোনো রকম প্রশ্ন উত্থাপন না হয়, এমন কোন প্রশ্ন মনের মধ্যে না জাগে আমি যাকাত দেব কেন। যতদূর শুনলাম এই এলাকায় আসার পর, এই শফিপুর এলাকায় এমন এক সময় ছিল, আমাদের মসজিদটা যেখানে আছে এই জায়গা সহ আশপাশে মানুষ নাকি দিনের বেলা আসতো, আজ থেকে 15, 20, 30 বছর আগে ভয় পাইতো। কথা ঠিক আছে না নাই? যারা এলাকার বসতি, তারা পুরনো বসতি, তারা বলতে পারবেন। তাহলে দেখুন, এই এলাকার মধ্যে তখন যারা জায়গা জমি কিনেছে বা রেখেছে, তারা কিন্তু তখন এই কল্পনা ছিল না কোনো এক সময় এই শফিপুরের জায়গা 50 লক্ষ টাকা শতাংশ হবে, এই চিন্তা তাদের মাথায় ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1 টাকার জমিকে 50 লক্ষ টাকার মূল্য বানায় দিয়েছেন কে? আল্লাহ। তাকদীর, জেনে বলেন কি? তাকদীর, ভাগ্য। আল্লাহ তাদের ভাগ্য কি করেছেন? পরিবর্তন করে দিয়েছেন। কার ভাগ্য কখন, কোন আমলের মাধ্যমে, কিভাবে পরিবর্তন করে দিবে, একমাত্র জানেন কে? আল্লাহ। দেখুন, আশপাশে বড়ই বাড়ি বলেন, তারপরে লস্কর চালা বলেন, আন্দারমানিক বলেন, সেই গ্রাম এলাকাগুলোতে তখন নাকি আবাদ হতো। সবাই মনে মনে ভাবতো আবাদি জমিগুলোই ভালো, আবাদি জমিগুলো ক্রয় করো। তখন প্রতি জমির, সালা জমির মূল্য ছিল না, আবাদি জমির গুলো মূল্য ছিল, যার কারণে সবাই আবাদি জমির গুলোর দিকে দাবিত ছিল। কিন্তু সেগুলো একেবারে মূল্যহীন হয়ে পড়ে নাই। কিন্তু এই শফিপুরের জায়গা আর সেই লস্কর চালার জায়গা, আন্দার মালিকের জায়গা, সেই হরিণহাটির জায়গার ব্যবধান আছে না নাই? দামে ব্যবধান আছে না নাই? তারাও তো জমি কিনেছিল লাভের জন্যই, নাকি? যখন একজন মানুষ জমি ক্রয় করে, ভবিষ্যৎ চিন্তা থাকে, এর থেকে আমি উপকৃত হব,
কিন্তু ওই আন্দারমানিক ওয়ালা, হরিণহাটি ওয়ালা আর সফিপুর ওয়ালারা কি একই রকম উপকৃত হয়েছে? কম বেশি আছে না নাই? এই যে তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বেশি দিয়ে দিয়েছেন, যাদের বেশি দিয়ে দিয়েছেন, তাদের তাকদীর পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে তাকদীরের মালিক কে? জোরে বলেন কে? তাহলে যেই আল্লাহ আপনার তাকদীর পরিবর্তন করেছেন, আজকে গরিব থেকে আপনাকে সচ্ছল করেছেন, সবল করেছেন, আজকে নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনারে বানাইলেন, নেশাব পরিমাণের মালিক আপনাকে আল্লাহ বানাইলেন, সেই আল্লাহর হুকুম যাকাত আদায়ের দরকার আছে না নাই? যদি যাকাত আদায় না করি, আবার এই হিরো থেকে জিরো বানাতে পারে কি পারে না? এই ধনী থেকে আবার পূর্বের নেই গরিবের মধ্যে আল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না? পারে। তাহলে আপনার অর্থের পিছনে, আপনার স্বাবলম্বীর পিছনে, সচ্ছলতার পিছনে হাত রয়েছেন কার? জোরে বলেন কার? আল্লাহ। আপনি কোন দিকে যাবেন? কোন দিকে অস্বীকার করার মতো নয়। বলতে পারেন হুজুর আমি জমিন দিয়ে বড় হই নাই, ব্যবসা দিয়ে বড় হয়েছি। ঠিক সেম একই। আপনার মাথায় প্ল্যান আসলো যে আমি ব্যবসা করব, ব্যবসা করে বড় হব। আপনি ব্যবসা করলেন, আস্তে আস্তে করে অনেক বড় হয়ে গেলেন, প্রতিষ্ঠিত হয়ে গেলেন, স্বাবলম্বী হয়ে গেলেন। এই যে ব্যবসার প্ল্যানটা আপনার মাথায় ঢুকলো, মেমোরিতে ঢুকলো, ব্রেইনে ঢুকলো, সেই মেমোরি ব্রেইনের মালিককে সন্দেহ আছে? তাহলে আপনি যাকাত দিবেন না কেন? অবশ্যই দিতে হবে। কেননা সেই ব্রেইনের মালিককে আল্লাহ। আপনার গোটা দেহের মালিক আল্লাহ। আর আপনি যত বড় প্রতিষ্ঠিত হন না কেন, এই গোটা দেহের সংস্পর্শের দরকার আছে না নাই? হেঁটে হেঁটে যেতে হয়, হাতে ধরতে হয়, মেধা কাটাইতে হয়, চোখে দেখতে হয়, বুদ্ধি কাটাইতে হয়, পরামর্শ করতে হয়। এই যে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি দ্বারা হেঁটে হেঁটে যান, হাতে ধরেন, চোখে দেখেন, মেধা কাটান, বিবেচনা করেন, বুদ্ধি করেন, পরামর্শ করেন, এইসব করতে হলে আমার দেহের কাজের দরকার আছে না নাই? দেহের সাথে সেই কাজের সংস্পর্শের দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলে বান্দা তুমি আমার, আমি তোমারে বানাইছি, আমি তোমারে বানাইছি। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। প্রথমে রক্ত, তারপরে গোশত, তারপরে হাড্ডি, এইভাবে অবকাঠামো করতে করতে আজকে তুমি 3.5 হাত লম্বা একটা দেহ বিশিষ্ট মানুষ। সেই মানুষটার পিছনে যার অবদান, সেই মানুষটার পিছনে জিনার অবদান, তিনার নাম কি? তাহলে আপনার আমার দেহের মালিক আল্লাহ, ব্রেনের মালিক আল্লাহ, হাতের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছে বান্দা আমি তোমার এত কিছু দিলাম, এত কিছু দিলাম, তারপরে যদি যাকাত না দাও, আল্লাহ বলছেন তার জন্য তোমাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। যেমন একটা উদাহরণ আমরা সচরাচরই দিয়ে থাকি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিল কারুন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, শুনুন, আপনি কয় টাকার মালিক, আমি কয় টাকার মালিক, আপনি কয় পয়সার মালিক, আমি কয় পয়সার মালিক। কারুন কেমন ধনী ছিল? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, তৎকালীন সময় কারুন এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, তার কুঠাগারের, ধনভাণ্ডারের তালার চাবিগুলো বহন করার জন্য 40টা মতান্তরে কম বেশি উট লাগতো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা উটের উপরে কি একটা চাবি রাখা যায়? কয়েক হাজার যায় কি যায় না? তাহলে চিন্তা করে দেখেন তার কতগুলো চাবি ছিল, কত হাজার চাবি ছিল, কত হাজার তার ধনভাণ্ডার ছিল, কুঠাগার ছিল, যেগুলোর মধ্যে হীরা মণি মুক্তা দামি দামি রত্ন দিয়ে ভরপুর করা ছিল। শুধু তাই নয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপর যখন যাকাতের বিধান নাজিল হলো, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেই কারুনকে যে বলল, কারুন শোনো, সবকিছুর মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। সেই আল্লাহ বিধান নাজিল করেছে যাকাত দিতে হবে।
কারণ বলল জাকাত কি? মুসা আলাইহিস সালাম বলল জাকাত হলো তোমার সম্পদের একটা অংশ গরিব অসহায় এতিমদের জন্য দিয়ে দিতে হবে। কারণ বলল এটা আমি মানি না। মুসা আলাইহিস সালাম বলল কেন? কারণ বলল কষ্ট করে সম্পদ কামাই করলাম আমি, কষ্ট করে সম্পদ অর্জন করলাম আমি, মাথার গাম পায়ে ফেলে সম্পদ গুছাইলাম আমি, আর এখান থেকে তোমার আল্লাহরে আমি একটা অংশ দিয়ে দিব, এটা আমি কোনোদিন পারবো না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ বলো ধৈর্য ধরো, তার ফল কারণ খুব দ্রুতই পাবে। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন সেদিন কারণ আল্লাহর বিধান যাকাত না দেওয়ার কারণে, অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণকে কিয়ামত পর্যন্ত তার ধন সম্পদ কুশাগার যত রত্ন আছে সমস্ত রত্ন ধন সম্পদ সহ কিয়ামত পর্যন্ত আস্তে আস্তে করে মাটির নিচে দাবাইতে থাকবে। সে এখনো পর্যন্ত মাটির নিচে দাবতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে যাকাত না দেওয়ার পরিণাম বড় ভয়াবহ। আপনি চিন্তা করে দেখেন, আপনার সম্পদ আপনার রাখবেন নাকি হারিয়ে ফেলবেন? যদি শুনেন আগামী 5 বছর পর আপনার সম্পদ নিলাম উঠবে, যদি আজকে আপনি শুনেন আগামী 5 বছর পর আপনার সম্পদ নিলামে উঠে যাবে, তখন আজকে থেকে আপনার ঘুম খাওয়া দাওয়া নেওয়া সব হারাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে করেই হোক আমার সম্পদ বাঁচানো দরকার। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তো যে মানুষগুলো যাকাত দেয় না, গরিবের হক আদায় করে না, গরিবের সম্পদ তার সম্পদের অংশ থেকে দেয় না, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি তার সম্পদ ধরে রাখতে পারবে না। কোনো না কোনো ভাবে চলে যাবে, কোনো না কোনো ফাঁক দিয়ে বের হয়ে যাবে। সে কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। এমন এক দুর্ঘটনা ঘটবে, এমন এক দুর্ঘটনা ঘটবে, যে দুর্ঘটনার কবরে আপনার সহায় সম্পত্তি তো যাবে, বাড়ি ভিটা পর্যন্ত চলে যেতে পারে। এই কারণে সম্পদ ধরে রাখার জন্য, অর্থ যে নিয়ামত আল্লাহ দিয়েছে সেগুলো ধরে রাখার জন্য যাকাত পরিপূর্ণভাবে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি পরিপূর্ণভাবে যাকাত আদায় না করি, না দেই, তাহলে আপনার আমার সম্পদ নিয়ে যাবেন কে? নষ্ট করে দিবেন কে? আপনার আমার হাতছাড়া করে দিবেন কে? আল্লাহ। এই কারণে যাকাত অবশ্যই দিতে হবে। সম্মানিত হাজিরিন, সময় কম, 3টা বিষয় তারপরে বলছি। যাকাত কাকে দিব? বর্তমানে আমরা যাকাত একটু বিবেচনা করে দিব, হিসাব নিকাশ করে দিব। যথাযথ আমরা যাকাত দেব না, কেন না? এটা গরিবের হক। জোরে বলেন কার হক? এটা গরিব মিসকিনদের হক, এতিম অসহায়দের হক। আপনি যাকে তাকে দিতে পারেন না। এই কারণে যেখানে দিবেন একটু হিসাব নিকাশ করে দিবেন, যে গরিবকে দিবেন একটু বিবেচনা করে দিবেন সে কি আসলে তার প্রাপ্য কি না। এই কারণে সম্মানিত হাজিরিন, বিশেষ করে আপনার আত্মীয়ের মধ্যে দেখবেন কারা অসহায় দরিদ্র, কিন্তু লোক লজ্জার কারণে, চক্ষু লজ্জার কারণে চাইতে পারে না, তাদের হক বেশি, তাদেরকে আপনি চেষ্টা করবেন যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হলো মাদ্রাসাগুলো যেখানে কোরআন শিক্ষা হয়। দেখুন আজকে যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার পরে আর আলেম আসবে না। কেন? মাদ্রাসা বন্ধ, এই শিক্ষা তারা কোথায় পাবে? এই কারণে মাদ্রাসাগুলো চালু রাখার জন্য, জারি রাখার জন্য, আমাদের কোরআন হাদিস শিক্ষাটা কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। দেখুন আপনি, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আবার আল্লাহ আপনাকে নিয়ে যাবে। এর মাঝখান থেকে কাজ করতে হবে কার? আল্লাহ। আর যদি কোরআন হাদিস আমাদের সামনে না থাকে, আমরা ইবাদত করব কার? আমরা ভুলে যাব, গুমরাহ হয়ে যাবে। অতীতে যেই জাতিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এই কারণেই দ্বীনের উপর থাকতে হলে, দ্বীনের উপরে চলতে হলে মাদ্রাসাগুলো এই জমিনে থাকার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কারণেই যে মাদ্রাসাগুলো তো লিল্লাহ বোর্ডিং আছে, এতিমদের একটা ফান্ড আছে, সেখানে দিবেন। যেরকম আমাদের কালিয়াকৈরে অনেক মাদ্রাসা আছে, যেরকম হরিণহাটি মাদ্রাসা আছে, জামিয়া হানাফিয়া, সেখানে আমি যতদূর জানি গুরাবা ফান্ড আছে। তারপরে চন্দ্রা দারুল উলুম মাদ্রাসা আছে, সেখানে একটা গুরাবা ফান্ড আছে। এইভাবে আহমদ আলী দারুল কুরআন মাদ্রাসা, সেখানে একটা গুরাবা ফান্ড আছে। এলিজা মাদ্রাসা, সেখানে একটা গুরাবা ফান্ড আছে। আমাদের শফিপুর পশ্চিমপাড়া জিল্লা সাহেব যেটা অর্থ করে দিয়েছেন মাদ্রাসা, সেখানে একটা গুরাবা ফান্ড আছে। এইভাবে যে মাদ্রাসাগুলো গুরাবা ফান্ড আছে,
আমারও একটা ছোট্ট মাদ্রাসা আছে, আমি আমারটা প্রথমে বললাম না এই কারণে, তাদেরটা অনেক প্রয়োজন। আমারটা ছোট্ট মাদ্রাসা, 100-র মতো ছাত্র আছে। হরিণহাটি সরকার বাড়ি, সেটা ওয়াকফকৃত মাদ্রাসা, সরকার পরিবারকে এই মাদ্রাসাটা দান করেছে, জায়গাটা দান করেছে। আমার সেখানে একটা গুরাবা ফান্ড আছে, যদি ইচ্ছা হয় সেখানেও দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের যাকাত যথাযথ জায়গায় ইনশাআল্লাহ পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে যে মাদ্রাসাগুলোতে গুরাবা ফান্ড আছে, একটু খেয়াল করে দেখবেন আসলেও সেখানে গুরাবা ফান্ড আছে কিনা, এবং গরিব অসহায় ইতিমরা পড়ে কিনা। কেন বললাম, আমাদের আশপাশে কিছু মাদ্রাসা আছে, যেহেতু অনেক ভাইরা আসেন আমার কাছে পরামর্শের জন্য, হুজুর আমার ছেলেটা ভর্তি করবো, আমি গরিব, আমি এখান থেকে আমার আশপাশে নাম বলবো না, কিছু মাদ্রাসা এমন আছে, সব না, দু একটা মাদ্রাসা এমন আছে আমরা দু একজন এতিম গরিব পাঠাইলে আবার রিটার্ন আসে। এই কারণেই আপনারা যখন যেখানে দান করবেন একটু গবেষণা করে দেখবেন আসলে সেখানে গুরাবা ফান্ড আছে কিনা, গরিব এতিম অসহায়দের সেখান থেকে সাহায্য করা হয় কিনা, এটা দেখে ইনশাআল্লাহ দান করবেন। তারপরে গরিব মিসকিন যারা আছেন, ফকির যারা আছেন, তাদেরকেও দান করবেন। আল্লাহ যে 8টা খাত আপনার আমার জন্য নির্ধারণ করেছেন, সেগুলোতে ইনশাআল্লাহ আমরা সবাই দান করব। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা, ইতিকাফ আজকে 13 রমজান চলে যাচ্ছে, 20 রমজান মাগরিবের আগে মসজিদে অবস্থান করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন